আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফার্মাকোলজির অটোনমিক নার্ভাস সিস্টেম চ্যাপ্টারটা। তো অটোনমিক নার্ভাস সিস্টেম চ্যাপ্টারে প্রবেশ করার আগে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম সম্বন্ধে কিছু বেসিক আইডিয়া নেওয়ার প্রয়োজন, যেগুলো আমাদের থ্রু আউট দ্য চ্যাপ্টার প্রয়োজন হবে এবং এই জিনিসগুলো মনে রাখা খুবই জরুরি। তো আমরা আমাদের নার্ভাস সিস্টেমটাকে গ্রসলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমাদের ব্রেইন আর একটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে আমাদের সোমাটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। তো আমরা আমাদের এই চ্যাপ্টারে মূলত অটোনমিক নার্ভাস সিস্টেমটা নিয়ে আলোচনা করব। সোমা মানে আমরা জানি দেহ, অর্থাৎ দেহ অথবা ওয়াল, বডির যে ওয়ালটা আছে। আর আমাদের বডির ওয়ালটা হচ্ছে আমাদের মাসেল নিয়ে গঠিত। তাহলে আমাদের সোমাটিক যে নার্ভাস সিস্টেম ওইটা হচ্ছে আমাদের মাসেলে নার্ভ সাপ্লাই দেয়। আর অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা, সেটা হচ্ছে আমাদের শরীরে যে স্বয়ংক্রিয় ফিজিওলজিগুলো চলতেছে ওইগুলোতে হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম সাপ্লাই দেয়। যেমন হার্ট আছে, ব্রঙ্কাস আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আছে, এগুলো হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের আওতাভুক্ত। তো আমাদের আজকে যে ডিসকাশনের টপিক অটোনমিক নার্ভাস সিস্টেম, এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো আমাদের এখানে যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ডিভাইডেশন, এটা পিওরলি অ্যানাটমিক্যাল, অর্থাৎ গঠনগত অথবা এদের উৎপত্তি কোন জায়গা থেকে হইতেছে ওইটার উপর ভিত্তি করে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমকে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এই ডিভাইডেশন করা হয়েছে। এখানে কোনো নিউরোট্রান্সমিটার বা অন্য কোনো কিছুর উপর ডিভাইডেশন না, জাস্ট শরীরের কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে এটার উপর ভিত্তি করে এখানে এই ডিভাইডেশনটা করা হয়েছে। তো আমরা চিত্রের মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে নেই। আমাদের যে সিম্প্যাথেটিক আউটফ্লো ওইটা তৈরি হয় আমাদের থোরাসিক রিজিয়ন থেকে এবং লাম্বার রিজিয়ন থেকে, অর্থাৎ থোরাসিক আর লাম্বারের পুরো রিজিয়নটা থেকে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক আউটফ্লোটা হয়। আর প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লোটা আমাদের উৎপন্ন হচ্ছে ব্রেইন অর্থাৎ ক্রেনিয়াল রিজিয়ন থেকে এবং স্যাক্রাল রিজিয়ন থেকে। তো এখন এই জিনিসটা অনেক সময় মনে থাকে না আসলে কোন জায়গা থেকে কোনটা উৎপত্তি হয়েছে। এটা মনে রাখার একটা সহজ উপায় আমি এভাবে মনে রাখি যে সিম্প্যাথি যেটা, এটা হচ্ছে আমাদের কেন্দ্রে থাকে, অর্থাৎ আমাদের জীবনটা সিম্প্যাথিকে কেন্দ্র করে গঠিত। আর সিম্প্যাথি সিম্প্যাথিকে কেন্দ্র করে থাকে হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক, অর্থাৎ সিম্প্যাথেটিক মাঝখানে থাকে আর এর দুই পাশে থাকে হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক। তাহলে আমাদের সিম্প্যাথেটিকটা হচ্ছে থোরাসিক এবং লাম্বার রিজিয়ন, আর এর উপরে ক্রেনিয়াল এবং নিচে স্যাক্রাল রিজিয়ন নিয়ে হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো। এই জিনিসটা ক্লিয়ার। এখন আমাদের যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ফাইবারগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেইন এবং স্পাইনাল কর্ড থেকে বের হইলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ হিসেবে, এগুলো যাওয়ার পথে হচ্ছে আমাদের রিলে স্টেশন হিসেবে গ্যাংলিয়া গঠন করে। বিরতি নেওয়ার দরকার হয় যাত্রাপথে, জাস্ট হাইপোথেটিক্যালি বলতেছি যে বিরতি নেওয়ার দরকার হয়, এই জন্য আমরা রিলে স্টেশন গঠন করি। এই রিলে স্টেশনগুলোকে হচ্ছে আমরা গ্যাংলিয়া বলি। তো আমরা এই ফিগারে একটা ইউনিক জিনিস লক্ষ্য করে থাকবো যে আমাদের সিম্প্যাথেটিক যে গ্যাংলিয়া ওইটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের কাছাকাছি, বাট প্যারাসিম্প্যাথেটিক যে গ্যাংলিয়া ওই গ্যাংলিয়াগুলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে দূরে অবস্থিত এবং অথবা বলা যায় যে আমাদের যে অর্গানে সাপ্লাই দিতেছে ওই অর্গানটার কাছাকাছি অবস্থিত। অর্থাৎ এর মানে এই দাঁড়ালো সিম্প্যাথেটিক গ্যাংলিয়াগুলো আমাদের স্পাইনাল কর্ডের কাছাকাছি অবস্থিত, আর প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াগুলো আমাদের ভিসেরার কাছাকাছি অবস্থিত। তো এই জিনিসটা মনে রাখার একটা টেকনিক আছে। আমরা যখন কারোর প্রতি আমাদের সিম্প্যাথি থাকে বেশি, তখন হচ্ছে তাকে আমরা নিজের কাছে ধরে রাখতে চাই। তার প্রতি আমার সিম্প্যাথি, আমি তাকে আমার কাছে ধরে রাখলাম, আমার কাছে রাখলাম। তাহলে সিম্প্যাথেটিক গ্যাংলিয়াগুলো স্পাইনাল কর্ডের কাছাকাছি থাকলো। তাহলে আর বাকি আছে কি প্যারাসিম্প্যাথেটিক, তাহলে সেগুলো স্পাইনাল কর্ড থেকে গ্যাংলিয়াগুলো দূরে অবস্থিত হবে। এই হচ্ছে আমাদের গ্যাংলিয়াগুলো। এখন এখানে সিগন্যাল ট্রান্সমিশনের জন্য আমরা আমাদের কিছু কেমিক্যালের প্রয়োজন হয়, যেগুলোকে আমরা নিউরো ট্রান্সমিটার বলি। এই বেসিকটা আমরা ফিজিওলজিতে নিয়ে আসছি, নিউরো ট্রান্সমিটার কী জিনিস। এখন যদি আমরা নিউরো ট্রান্সমিটারের ক্ষেত্রে আসি, তাহলে আমরা দেখব গ্যাংলিয়নের আগে অর্থাৎ প্রি গ্যাংলিয়নিক সবগুলো ফাইবার থেকে আমাদের অ্যাসিটাইল কোলাইন নিঃসরিত হয়। প্যারাসিম্প্যাথেটিকের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যেটা, ওইখান থেকে হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোলিনটা
নিঃসরিত হয়। কিন্তু সিম্প্যাথেটিকের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে আমাদের নরঅ্যাড্রেনালিন নিঃসরিত হয়। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কি আমাদের সোয়েট গ্ল্যান্ডে যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা যায় ওইটা হচ্ছে আমাদের কোলিনার্জিকের মতো অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার ক্ষরণ করে। এই জিনিসটা আমাদের একটু ইউনিক, এটাই মনে রাখতে হবে ইউনিকের মধ্যে, আর বাকিগুলো আমাদের নিয়মের মধ্যে পড়ে যায়। সোয়েট গ্ল্যান্ড। তাহলে এই গেল আমাদের যে বেসিক স্ট্রাকচারটা এবং নিউরোট্রান্সমিটারটা। আমরা আরেকবার রিকল করার সুবিধার্থে বলে নিই, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে যে ডিভাইডেশনটা ওইটা পিওরলি অ্যানাটমিক্যাল অর্থাৎ স্ট্রাকচারাল। আমাদের থোরাকোলাম্বার আউটফ্লো আমরা পাই সিম্প্যাথেটিকের এবং ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো পাই আমাদের প্যারাসিম্প্যাথেটিকের। প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের গ্যাংলিয়নগুলা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে দূরে অবস্থিত এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের গ্যাংলিয়নগুলা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছাকাছি অবস্থিত, অর্থাৎ স্পাইনাল কর্ডের কাছাকাছি অবস্থিত। এটা আমরা কীভাবে মনে রাখছিলাম? আমরা যাদের প্রতি সিম্প্যাথি আছে আমরা তাদেরকে আমার কাছাকাছি রাখার চেষ্টা করি। আর ক্রেনিওস্যাক্রাল থোরাকোলাম্বার আউটফ্লো কীভাবে মনে রাখছিলাম? থোরাকোলাম্বার আউটফ্লো সিম্প্যাথি হচ্ছে আমাদের কেন্দ্রে থাকে জীবনের, আর একে আবর্তন করে হচ্ছে আমাদের প্যারালালি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা থাকে। আর নিউরোট্রান্সমিটারের ক্ষেত্রে সবগুলো প্রি গ্যাংলিয়নিক ফাইবার আমাদের অ্যাসিটাইলকোলিন সিক্রেট করে, আর প্যারাসিম্প্যাথেটিকের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার অ্যাসিটাইলকোলিন সিক্রেট করে, বাট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো নরঅ্যাড্রেনালিন সিক্রেট করে। আর এক্সেপশন হচ্ছে আমাদের সোয়েট গ্ল্যান্ডে, যেখানে হচ্ছে আমাদের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটাও অ্যাসিটাইলকোলিন সিক্রেট করে। এখন আমরা যদি অটোনমিক নার্ভাস সিস্টেমের অ্যাকশনগুলোর দিকে আসি, তো এখন আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন অর্গানগুলোর উপর প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশন। তো আমরা গ্রসলি এভাবে মনে রাখতে পারি, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম শুধুমাত্র হার্টই স্টিমুলেট করে, বাকি সব জায়গায় ইনহিবিট করে, এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হার্ট ইনহিবিট করে এবং বাকি সব জায়গায় স্টিমুলেট করে। তো আমরা হার্টের ক্ষেত্রে যদি আসি, আমরা একটু আগে বলছি প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে হার্ট ইনহিবিট করে, আর সিম্প্যাথেটিক আমাদের হার্টকে স্টিমুলেট করে। আর অন্যান্য সব জায়গায় হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনহিবিট করে। এখন আমরা এখানে আদার অন্যান্য বলতে কি কি বোঝাতে পারি? এখানে আমাদের থাকতে পারে ব্রঙ্কাস, থাকতে পারে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, থাকতে পারে আমাদের গ্ল্যান্ডগুলা, এরপর আমাদের চোখে যে পিউপিল আছে ওইটা, এরপর আমাদের ইউরিনারি ব্ল্যাডার, এছাড়া আমাদের সেক্সুয়াল সিস্টেম। এখন আমাদের বলছিলাম আদার স্টিমুলেট করে, ব্রঙ্কাসটা যখন স্টিমুলেট হয় তখন আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যখন স্টিমুলেট হয় তখন হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মাসলগুলো কন্ট্রাকশন করে, পেরিস্টালসিস হয়, মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটিটা আলটিমেটলি বৃদ্ধি পায়, যেটার কারণ হচ্ছে আমাদের ডায়রিয়া হয়। এরপরে যদি আমাদের গ্ল্যান্ডে স্টিমুলেট হয় তখন হচ্ছে আমাদের গ্ল্যান্ডুলার সিক্রেশন অর্থাৎ ওয়াটারি সিক্রেশনটা বৃদ্ধি পাবে গ্ল্যান্ডে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হলে। এরপরে পিউপিলটা যদি স্টিমুলেট হয় তখন হচ্ছে আমাদের পিউপিলটা কনস্ট্রিকশন হবে, কনস্ট্রিকশন। তো পিউপিলের কনস্ট্রিকশন মানে কি আমরা মায়োসিস বলি, আর ডায়ালেশনকে হলে আমরা হচ্ছে মাইট্রিয়াসিস। এখন আমরা কীভাবে মনে রাখবো? কনস্ট্রিকশন মানে কি ছোট হওয়া, আর মিওসিস ওয়ার্ডটা হচ্ছে ছোট সাইজে, মাইট্রিয়াসিস ওয়ার্ডটা বড়। তাহলে মাইট্রিয়াসিস হচ্ছে ডায়ালেশন, মিওসিস হচ্ছে কনস্ট্রিকশন। পিউপিলারি কনস্ট্রিকশনকে মিওসিস বলবো, পিউপিলারি ডায়ালেশনকে মাইট্রিয়াসিস বলবো। তাহলে আমরা এখানে মিওসিস লিখব। এরপরে ব্লাডার যেহেতু স্টিমুলেট করে তাহলে ব্লাডার কন্ট্রাকশন হবে এবং ইউরিনারি আউটফ্লো বাড়বে, কন্ট্রাকশন। আর সেক্সুয়াল সিস্টেম হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের ইরেকশন করে, আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের ইজ্যাকুলেশন করে। তাহলে আমরা এখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে পার্টটা আছে এখানে হচ্ছে জাস্ট সেটার অপোজিটগুলো বসাই দিব। যেমন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হলে ব্রঙ্কাস হচ্ছে আমাদের তাহলে ডায়ালেশন হবে, ব্রঙ্কো ডায়ালেশন হবে, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেট হবে তখন আমাদের কনস্টিপেশন হবে,
গ্ল্যান্ডে যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হবে তখন ওয়াটারি সিক্রেশনটা কমে যাবে। পিউপিল যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হবে তখন মাইট্রিয়াসিস অর্থাৎ পিউপিলারি ডাইলেশন হবে। ব্লাডারের উপর যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কাজ করবে তখন আমাদের ব্লাডারের ডাইলেশন হবে, ব্লাডারে ইউরিন জমা হয়ে থাকবে ব্লাডার কন্ট্রাকশন না করার কারণে। তো এই ছিল আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের বেসিক, যেগুলো হচ্ছে আমাদের থ্রু আউট দ্য চ্যাপ্টারে লাগবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।